আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রফেশনাল অটোক্যাড এবং বিম মডেল কোর্সে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা 11 নম্বর ক্লাস করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের 11 নম্বর ক্লাসে কি আছে। তো 11 নম্বর ক্লাসে আজকে আমাদের লেয়ার, কালার, লাইন টাইপ, হ্যাচ, টেক্সট এবং টাইটেল ব্লক মানে একটা অর্গানাইজেশন কিভাবে টাইটেল ব্লক করে, মানে একটা ড্রয়িং অ্যাপ্রুভাল করার সময় যখন রাজুকে বা অন্য কোনো মানে অর্গানাইজেশনের কাছে বা অন্য কোনো সংস্থার কাছে যখন প্রেজেন্ট করা হয়, মেইন কনস্ট্রাকশন কোম্পানির কাছে প্রেজেন্ট করা হয়, তখন এই ড্রয়িংটা বা এই প্রজেক্টটা করার জন্য কে কে অংশগ্রহণ করবে এই সকলকে নিয়ে একটা টাইটেল ব্লক তৈরি করা হয়। ঠিক আছে, তো এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো লেয়ার, কালার, লাইন টাইপ, হ্যাচ, চলুন দেখি অটোক্যাডে আমাদের। তো অটোক্যাডে লেয়ার আপনারা আশা করি সবাই জানেন অলরেডি। এই যে প্রপার্টিসে আমরা যখন ক্লিক করি তখন লেয়ার চলে আসে এবং এখানে অলরেডি আমরা লেয়ার নিয়ে কথা বলেছি এর আগেও একটা 9 নম্বর ক্লাসে। ঠিক আছে, তো লেয়ার, কালার, লাইন টাইপ, লাইন স্কেল ওইখানে ছিল। তো লেয়ার, আজকে লাইন টাইপ আছে, টেক্সট, হ্যাচ। এর আগে আমরা টেক্সট নিয়েও কথা বলছি, এই যে টেক্সট, টেক্সটের ওই জায়গায়। তো হ্যাচ, টাইটেল ব্লক। ঠিক আছে, শেষমেশ এখন আমরা টাইটেল ব্লক নিয়ে কথা বলবো। এর আগে আপনারা টেক্সট, টেক্সট, ঠিক আছে, এই সকল বিষয় নিয়ে শিখবেন। তো অলরেডি এর আগের ক্লাসগুলোতে দেয়া আছে। তো এইটা হচ্ছে একটা টাইটেল ব্লক। এই টাইটেল ব্লকের একটা মাপ আছে, এটা হচ্ছে A1 টাইটেল ব্লক বলা হয়। ঠিক আছে, A1 টাইটেল ব্লক আমরা সবাই জানি। A1 এর পেপার সাইজ হচ্ছে মিডিল থেকে নেওয়া হচ্ছে, লাইনের মিডিল থেকে। A1 এর পেপার সাইজ হচ্ছে 841, এদিকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি হচ্ছে 594। ঠিক আছে, তো নর্মালি পেপার, ড্রয়িংয়ের পেপার A1 সাইজে করা হয়ে থাকে ড্রয়িংয়ের টেমপ্লেটটা। তো এরকমভাবে প্রথমেই আমরা টেমপ্লেট করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ঠিক আছে, তারপরে 10 mm অফসেট দিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল ইনসাইডে করব। তো এই সাইডে আমাদের এইটা সব ড্রয়িংয়ের জন্যে কি ফেব্রিকেশন ড্রয়িং, কি এটা ইনস্টলেশন ড্রয়িং, এই জন্যে এখানে লেখা থাকে এটা কি অ্যাজবিল ড্রয়িং কি না। তো এই অর্গানাইজেশনের চার্ট এখানে দেওয়া থাকে। দেখেন এখানে দেওয়ার পরে এটা রিভিশন কত নম্বর চলতেছে, রিভিশনের ডেট, ডেসক্রিপশন এবং কে ড্রয়িং তৈরি করছে, বিভিন্ন কিছু দেওয়া থাকে। এবং এখানে প্রজেক্টের বিস্তারিত দেওয়া থাকে। বিল্ডিং এরপরে দেওয়া থাকে কি বিল্ডিংয়ের ওনার দেওয়া থাকে। ঠিক আছে, এই প্রত্যেকটা আপনারা তৈরি করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে যে টেক্সট এবং টেক্সট নিয়ে করা। আর এই যে পিকচার দেখতেছেন, এই পিকচারের জন্য এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে। দেখেন এখানে আসে আপনারা ইনসার্টের পরে এই যে এখানে দেখেন অ্যাটাচড, এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই যে জেটিসি লোগো এখানে ক্লিক করলে এই যে দেখেন রিলেটিভ পাথ, আপনি পাথ শো করবেন কিনা এটা। তো এখানে দিলাম, দেখেন যত বড় আমরা করতে চাই পিকচারগুলো তত বড় করা যাবে, এভাবে পিকচার নিয়ে আসতে হয়। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা সিঙ্গাপুরের একটা প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টটা জেটিসির আর কি নিয়ন্ত্রণে ছিল। সিঙ্গাপুরের জেটিসি সবচেয়ে বড় যারা হচ্ছে ল্যান্ড আর কি যাদের নিয়ন্ত্রণে আছে। ঠিক আছে, জোরং টাউন কাউন্সিল বলা হয়। তো এখানে বিল্ডিং ওনারের থেকে কেউ যদি আবার নতুন করে ওন করে কিছু বছরের জন্য, মানে মালিকানাধীন যারা থাকে তারা, তারপরে এই প্রজেক্টটার আর্কিটেক্টকে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে, এমএনই ইঞ্জিনিয়ারকে, মেইন কনস্ট্রাকশন কোম্পানিকে, এরকম বিভিন্ন কিছু এখানে দেয়া থাকে। তো আপনারা সবাই এইরকম একটা টাইটেল ব্লক তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, ড্রয়িং টাইটেল, তারপরে থাকবে হচ্ছে ড্রয়িংয়ের কে ড্র করছে এবং কত তারিখে সাবমিট করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে, ড্রয়িংয়ের স্কেল কত। ঠিক আছে, ড্রয়িংয়ের নাম্বার দেওয়া থাকবে এবং রিভিশন নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, এই সব কিছু করা হবে। তো এই জন্য প্রাথমিকভাবে আপনারা রেক্ট্যাঙ্গেল ড্র করার পর অফসেট করবেন। আপনারা সবাই জানেন আরইসি নিয়ে রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়। তারপরে ও কমান্ড দিবেন, ও কমান্ড দেওয়ার পরে এটা অফসেট করবেন 10, তারপরে এখান থেকে 150 mm। ঠিক আছে,
এই সাইড থেকে 150 mm নেওয়া হয়। আপনাদেরকে আমি যদি দেখাই মেজারমেন্টগুলা, সেম 841, তারপরে এখানে আমরা 150 mm নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের ট্রিম করতে হবে এই সাইডের, এইটার কোনো দরকার নাই অলরেডি। তো এই লাইনগুলো এই পর্যন্ত আমাদের ট্রিম করতে হবে, তো আমরা ট্রিম করি, ঠিক আছে। এটা ট্রিম করি, সেম আমরা তৈরি করব। এই পাশেরটা অফসেট করা থাকবে, ঠিক আছে। আমরা এখানে ট্রিম করে দেব। এবং সেম এখানে আমরা এই পাশে লাইনের এটা দরকার নাই। তো এইখানে সেম আমাদের এই ভাগে বিভক্ত করতে হবে ড্রয়িংয়ের নাম দেওয়ার জন্যে, প্রজেক্ট নাম, বিভিন্ন কিছু দেওয়ার জন্যে। তো এই প্রত্যেকটার জন্যে আমরা এখন কি করব, এগুলা প্রাথমিকভাবে আর কি নির্দিষ্ট করা থাকে। নির্দিষ্ট করার জন্যে আমরা সেম একটা এটার মতো একটা টেমপ্লেট তৈরি করব। তো এখন আমরা কি করব, ইনলাইন করব, ঠিক আছে। হরিজন্টাল লাইন আমরা ড্র করব, একটা হরিজন্টাল লাইন ড্র করে মিড পয়েন্ট নিয়ে দেখেন। তো পরে এইটাকে সেম আমরা এই লাইন অনুসারে দিব, এবং এখানে যেখানে যেখানে ছিল সেখানে আমরা লাইনটা নিব, ঠিক আছে। এইদিকে আমরা নিলাম, এইটা লাইন নিলাম। পরবর্তীতে যেখানে ডেসক্রিপশন সেকশন শেষ হলো এখানে একটা লাইন নিলাম। পরবর্তীতে যেখানে প্রজেক্টের ডিটেল শেষ হলো এখানে নিলাম। বিল্ডিং ওনার যারা আছে তাদের জন্য নিলাম, আর্কিটেক্টের জন্য নিলাম, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের জন্য নিলাম, ঠিক আছে। মেন কনস্ট্রাকশন কোম্পানির জন্য নিলাম, প্রজেক্ট টাইটেলের জন্য নিলাম। তারপরে ড্রয়িংয়ের আমাদের টাইটেলের জন্য নিলাম, এবং কি নিলাম, ড্র করছে তার জন্যে, এবং ড্রয়িংয়ের স্কেলের জন্যে। এই প্রত্যেকটা কিছু আমাদের দরকার হবে। তো এখন আমাদের টিম করার দরকার। লাইন তো আর এত বড় থাকলে হবে না। সব কিছু এখান থেকে আমাদের ডিলিট করে দেই, ঠিক আছে। এইটার দরকার নাই, এইটারও দরকার নাই। এই লাইনটা ডিলিট করে দিই, এই দুইটা লাইন, সরি এইটা ডিলিট করে দিই, ঠিক আছে। এইটা ডিলিট করে দেওয়ার পর আমাদের এইগুলোর দরকার নাই অলরেডি। আমাদের শুধু আর একটা ট্রিমের দরকার আছে এইখানে। আমরা এই লাইনগুলো ডিলিট করে দেব ভেতরের। এবং এখন এইটা আমরা ট্রিম করব। এইগুলো আমাদের ট্রিম করে দিতে হবে, কারণ আমাদের টেমপ্লেটের সৌন্দর্যের জন্য ড্রয়িংয়ের চতুর্পাশে একটা সুন্দর এমটি লাইন এরকম থাকার দরকার আছে, ঠিক আছে। এইটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমাদেরকে টেক্সট নিতে হবে, ঠিক আছে। টেক্সট বিভিন্ন ধরনের। তো এখন আমরা এই সব ড্রয়িংয়ের জন্য সেম একটা এম টেক্সট নিব। এম টেক্সট নিলাম, নেওয়ার পরে স্পেসিফাই কর্নার পয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমাদের যে সব ড্রয়িং এস পর হাতের এগুলো DRAWING, ঠিক আছে। তো এইটা আমরা মোটামুটি 100 পর্যন্ত বড় করে দিতে পারি।
100 যদি আমরা দেই তাহলে অনেক বড় হচ্ছে। এটা আমরা অবশ্য আগে দেখেও নিতে পারি কত বড় আছে এই লেখাটা। এখানে আসেন, এখানে আসার পরে আমরা 15-র মতো দিয়ে দেখতে পারি। 15 দিয়ে দেখলাম যে মোটামুটি ছোট আছে। তো এটাকে একটা রেক্ট্যাঙ্গুলের মধ্যে আমাদের রাখতে হবে। আমরা F8 নিব, ঠিক আছে। এবং এই লেখাটা থাকবে হচ্ছে মিডলে, ঠিক আছে। তো এটা মিডল করার জন্য কি করব, আমরা এখন এখানে আরেকটা কনস্ট্রাকশন 9 নিতে পারি, নিয়ে সেন্টার পয়েন্ট করে এই লেখাটা সেন্টার পয়েন্টে আমরা বসা দিব। লেখাটাকে এখন আমরা সেন্টার করার জন্য এখানে জাস্টিফিকেশন আছে না, তো জাস্টিফিকেশনে দেখেন এখানে আমরা যদি মিডল সেন্টার মিডল করে দিই অথবা মিডল সেন্টার লেফট করে দিই তাহলে এই সাইডে দেখেন চলে আসলো, ঠিক আছে, মিডলে চলে আসবে। তো তারপরে আমাদের এই লেখাগুলোকে আমরা এখন এই সেন্টারে এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমাদের সেন্টার লাইনের কনস্ট্রাকশন লাইন এটাও কাটে দিলাম। এটিকে ছোট করে নিয়ে আমরা এখন সেম বসা দিতে পারি এখানে। তো দেখেন এখানে অলরেডি এখনো বড় আছে, তো এই জন্য আমরা একটা স্কেল করতে পারি। স্কেল করলে তাহলে সুন্দর মতো আমার যতটুকু দরকার ততটুকু আমরা তৈরি করে নিতে পারবো। দেখেন মোটামুটি একটু বড় আছে। যদি আমরা এতটুকু দিই তাহলে এটা সুন্দর মতো আমরা বসাতে পারি। তো এগুলো আমাদের সব ড্রয়িং সেম সব ড্রয়িং লেখা, ঠিক আছে। তো এরপরে এখন যেভাবে এখানে ডেসক্রিপশন লেখা আছে, রিভিশন নাম্বার লেখা আছে, এই সব কিছুই আমাদের তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য আমরা এখানে সেম লেখাটা নিয়ে আসি কপি করে, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমাদের এখানে আরও লাইন কপি করতে হবে, ঠিক আছে। তো কপি করলাম মনে করেন 10 mm পরে। তো এটা আমাদের আরও অনেকগুলো কপি করতে হবে, মাল্টিপল। তো আমরা মাল্টি কমেন্টে দিলাম কপি কপি কপি, এই কপি করলাম। তো তারপরে এটাকে আমরা আরও ছোটো করতে হবে। দেখেন এখানে এই লেখাগুলো অনেক বড় আছে, 10 আছে, তো 10-এর কাছে আমরা 3 দিতে পারি। আমাদের এই রেক্ট্যাঙ্গুলার আর এখন দরকার নাই। তো এখন F8 কমান্ডও আমাদের দরকার নাই। এখানে আমরা আসলাম এবং এই জায়গাটাকে আমাদের এদিকে 1 2 3 4 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা একটা লাইন টানি, এখানে আমাদের থাকবে হচ্ছে রিভিশন নাম্বার, রিভিশন ডেট, ডেসক্রিপশন আর ড্রন বাই। তো প্রাথমিকভাবে আমরা এটাকে কপি করে সেম আরেকটা দিতে পারি, ঠিক আছে। এবং এই দুইটাকে আমরা কপি করে মিলাই দিব আমাদের এইখানে। তারপরে এটা আমরা ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন
এই লেখাগুলোকে আমরা ছোট করে দেব, আরও একটু ছোট করব, আমরা 2 দেই, আর একটু ছোট করে নিয়ে আসি। তো আমরা ইচ্ছা করলেই আরও ছোট করতে পারি এবং এইগুলোকে রিভিশন নাম্বার, ঠিক আছে, আমার রিভিশন নাম্বার কত, তো রিভিশন ডেট ডিএটি তো রিভিশন নাম্বার, রিভিশন ডেট, ঠিক আছে, তারপরে আমাদের ডেসক্রিপশন এবং কে ড্র করছিল, ড্রন বাই, ঠিক আছে। তো এখানে আমাদের পুরো ডেসক্রিপশনটা দিতে হবে, ডেসক্রিপশন, আপনারা এখানে ডিভাইডেড করতে পারেন, তো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, দেখেন। তো আমাদের এই লেখাটাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে। পরে আমরা অর্থ অন করে এরকমভাবে আমাদের সেন্টারে দিতে পারি। তো এরকমভাবে পরবর্তীতে 0 1 2 3 সিরিয়ালগুলো থাকবে, তো এই লেখাগুলো থাকবে। এরপরে আমাদের জেডিসি কর্পোরেশন, বিল্ডিং ওনার, এরকম প্রত্যেকটা লেখা আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে এই লেখার পরে আমাদের মাল্টিপল কপি করতে হবে। এখানে আমাদের বিল্ডিং ওনার, এখানে একটা বিল্ডিং ওনার, মেন কনস্ট্রাকশন কোম্পানি, এই প্রত্যেকটা এরকমভাবে যেরকম এখানে লেখা আছে আপনারা সেই রকমভাবে আশা করি তৈরি করবেন, ঠিক আছে। তো কারো তৈরি করতে কোনো সমস্যা হলে পরবর্তীতে আমাদের কমেন্টে কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা শিখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখানে ব্লক নাই, আমরা কিভাবে ব্লক তৈরি করা শিখাইছিলাম, ঠিক আছে। তো সেই রকমভাবে আশা করি আপনারা ব্লক তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তো তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমাদের আজকের 10 নম্বর ক্লাস। আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। তো আগামী সপ্তাহে আমরা এটা 11 নম্বর ক্লাস। আগামী সপ্তাহে 12 নম্বর ক্লাসে আমরা লিস্ট, ইনকোয়ারি কমান্ডের মাধ্যমে কীভাবে আমরা অনেক কিছু ইনকোয়ার করতে পারি, ঠিক আছে। ডিস্টেন্স এবং আইডি লোকেশন পয়েন্ট, এটা হচ্ছে আর্কিটেকচারের একটা লোকেশন পয়েন্ট আছে, মানে সি লেভেল থেকে এই পয়েন্ট এরিয়া কীভাবে ক্যালকুলেট করতে হয় এই সব কিছু আমরা আগামী দিন শিখবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো বুঝতে পারলে নিচে আমাদের কমেন্ট করে জানাবেন কিভাবে একটা টাইটেল ব্লগ তৈরি করা হয়। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ।